মঞ্চ 24-এর পক্ষ থেকে আমরা বলছি, এক নাম্বার, সারা দেশে চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। এক্ষেত্রে সামরিক বাহিনীর মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, রমজানে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, সেটা নিয়ন্ত্রণের জন্য বাজার মনিটরিং এর ব্যবস্থা করতে হবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানে যে সকল সাংবাদিকরা জুলাইয়ের পক্ষে ছিলেন, তাদেরকে কোনো ট্যাগিং দিয়ে তাদেরকে চাকরি থেকে বের করে দেয়া যাবে না। যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে অতি দ্রুত সময়ের ভিতর পুনরায় চাকরিতে ফেরত নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হবে। বাংলাদেশের কোনো প্রান্তে আওয়ামী লীগের অফিস খুলে দেয়া যাবে না। বাংলাদেশের কোনো শহীদ মিনারে আওয়ামী লীগকে ফুল দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশের কোনো গ্রামে আওয়ামী লীগের একজন নেতা কর্মী বিএনপির সমর্থন নিয়ে ঘুরে বেড়াবে, সেই সুযোগ দেওয়া যাবে না। আমরা আপনাদেরকে বলছি, এবং এটা যদি সরকার আমাদেরকে সুযোগ না দেয়, আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তবু আমরা বলছি 26শে মার্চ যদি বাংলাদেশের কোনো প্রান্তে আওয়ামী লীগ বের হওয়ার চেষ্টা করে, বাঁশের লাঠি দিয়ে আমরা তাদেরকে প্রতিহত করব, তখন আপনারা মব দেখাইতে আসবেন না। আমরা মব করি না। যারা সন্ত্রাসী করে বাংলাদেশের জনগণের বিপরীতে গিয়ে আমার রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে প্রতিহত করার জন্য যদি আবারও মাঠে নামতে হয়, আবারও আমাদেরকে জুলাইয়ের মতো মাঠে এসে স্লোগান দিতে হয়, আমরা নামতে রাজি আছি। কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ 14 দল বাকশালী মুজিববাদী কাউকে আমরা স্পেস দিতে রাজি না। চতুর্থত, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের বিচার, গুম খুনের বিচার এবং শাপলা পিলখানার তদন্ত কমিশনের যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্ট অনুসারে বিচার কার্য সমাপ্ত করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমরা অরাজনৈতিকভাবে প্রেসার গ্রুপ হিসাবে লড়ে যাব। আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করব না এবং আমাদের এই লড়াইয়ে আগামীতে যদি আমরা মনে করি এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, এই সরকার চাঁদাবাজি বন্ধ করবে না, তাহলে আমরা মাঠে নামতে বাধ্য হব। আমরা আবারও বলছি, এখন পর্যন্ত মাঠে নামার কোনো ঘোষণা আমরা দেই নাই। সরকারকে বার্তা দেওয়ার লক্ষ্যে আমরা এখানে এসেছি। এই সরকার যদি সেটাকে বিবেচনা না করে, তাহলে বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা মাঠে নামব এবং এই পরিস্থিতিতে সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে চাঁদাবাজি বন্ধ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা। আরএস ফাহিম চৌধুরীর মতো যারা এখন প্রকাশ্যে আসছে, আনিস আলমগীরের মতো কুশীলবরা যেন বাংলাদেশে এসে তারেক রহমানের বন্ধু সেজে নতুন বয়ান তৈরি করতে না পারে, সেজন্য তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, মিডিয়ার অবাধ, নিরপেক্ষ এবং মুক্ত স্বাধীনভাবে সংবাদ মাধ্যমে খবর যেন প্রচার করতে পারে সেটা নিশ্চিত করা এবং জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সকল সংগঠনের নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করা। এবং আমরা মনে করি এই সরকার বিষয়গুলোকে বিবেচনায় নিবে এবং এই সরকারের এখন পর্যন্ত সকল কার্যক্রমকে ইতিবাচকভাবে দেখছি। মঞ্চ 24-এর আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে নেওয়ার